মাপতেছি 60 পজিশনে। 60 পজিশনে গ্যাপ, রুট প্রেসের গ্যাপ কতটুকু রাখা হয়? 4 মিলি বা 3.2, ঠিক আছে। আর আমরা যদি গ্যাপটা সঠিকভাবে না মাপতে পারি তাহলে কি হবে? রুট প্রেসটা হচ্ছে না। আর এই জবটা কি করতে হবে? আমরা সুন্দরভাবে জবটারে ফিটিং করে দেখবো যে কোন পজিশনে আছে, জবটা কি হাই লো আছে না জবটা ওকে আছে। যদি হাই লো থাকে তাহলে কি করবো আমরা? আমরা তখন করবো কি, দুই সাইডে সাইডে সমান করে হাই লোটারে সুন্দরভাবে পাতাবো, ঠিক আছে। পাতালে একটু যদি হাই লো থাকে 19-20, ওটা কোনো প্রবলেম না। আর যে জায়গায় একটু হাই লো বেশি হবে ওইখানে আমরা কি করবো? রুট পাশটা ফিলার রডটা বেশি ফেলবো, ঠিক আছে। যদি ফিলার রডটা আমরা বেশি ফেলি তাহলে আমাদের রুট পাশটা প্লাস্টার হবে, ঠিক আছে। আর যখন আমরা ওভারেটে মারবো তখন কি করতে হবে? এই ফিলার রডটা 1 মিলি বা 1.5 মিলি হাইট রাখতে হবে। যদি আমরা 1-1.5 মিলি হাইট রাখি তাহলে আমাদের রুট পাশটা সুন্দর হচ্ছে। এবং এইটা তো আমি সুন্দরভাবে ফেলতেছি, সবসময় চেষ্টা করবো লাগানোর, ঠিক আছে। যদি তুমি লাগাই রাখতে পারো তাহলে বুঝতে হবে। আর এই টসের মুভিংটা সুন্দরভাবে রুটির গ্যাপে গ্যাপে বাড়ি দিতে হবে, ঠিক আছে। দেখো বসো, মেশিনটা লাইন অন করো তো। আগে উপরে দেখছো, এই উপরে লাইন করো, দেখছো। বেশ, দেখছো। হ্যাঁ, সুন্দর করে ফেসে ফেসে বাড়ি দিবে, বুঝছো। তাহলে থাকিবে ওকে আছে সব। হ্যাঁ, ঠিক আছে। তুমি করো, চলো একটু গ্রাইন্ডিং করবা, ঠিক আছে। গ্রাইন্ডিংটা করলে তাহলে তোমার জয়েন্টটা সুন্দরভাবে মেলবো। আর যদি তুমি গ্রাইন্ডিং না করো তাহলে কিন্তু তোমার জয়েন্ট জীবনে মেলবো না, ঠিক আছে। আর জয়েন্টটা কাটার সময় তুমি এই জায়গা সুন্দরভাবে গলায় নেবা, একটু গলায়, তারপরে আস্তে আস্তে ফিলার রডটা ফেলবা, ঠিক আছে। তাহলে বুঝবে হয়তো মনে করো ঠিক আছে, ঠিক আছে।